নমস্কার বন্ধুরা, আজ তোমাদের সাথে যে গল্পটি বাংলায় আলোচনা করব সেটি হলো স্ট্রং রুটস। এটি এপিজে আব্দুল কালাম স্যারের লেখা। এপিজে আব্দুল কালাম স্যারের আত্মজীবনী দ্য উইংস অফ ফায়ার এর প্রথম অধ্যায় থেকে এই গল্পটিকে নেওয়া হয়েছে। প্রতিটি লাইনের মানে বোঝার আগে লেখকের সম্বন্ধে একটু জেনে নিই। পুরো নাম আবুল পাকির জয়নুল আবদিন আব্দুল কালাম। তিনি 1931 সালের 15ই অক্টোবর জন্মগ্রহণ করেন রামেশ্বরম নামক দ্বীপ শহরে এবং তার মৃত্যু হয় 27শে জুলাই 2015 শিলংয়েতে। তিনি ভারতের 11তম প্রেসিডেন্ট ছিলেন। তিনি ইসরো, ডিআরডিও প্রভৃতি গবেষণা সংস্থার তিনি চিফ ছিলেন। দেশের প্রতি তার মহান অবদানের জন্য তাকে পদ্মভূষণ এবং ভারতরত্ন উপাধি দেওয়া হয়। স্ট্রং রুট এই টাইটেলটি মেটাফরিক্যালি ইউজ হয়েছে এখানে। গাছের বৃদ্ধি, বিকশিত হওয়া সবকিছুই যেমন নির্ভর করে গাছের শিকড়ের ওপর, একজন সফল ও জ্ঞানী মানুষের সবকিছুই নির্ভর করে তার সমৃদ্ধশালী শৈশবের ওপর। এরপর আমরা প্রতিটি লাইনের বাংলা অর্থ বুঝব। আই ওয়াজ বর্ন, আমি জন্মগ্রহণ করেছিলাম ইনটু আ মিডল ক্লাস তামিল ফ্যামিলি, এক মধ্যবিত্ত তামিল পরিবারে। ইন দ্য আইল্যান্ড টাউন অব রামেশ্বরম, রামেশ্বরমের এক দ্বীপ শহরে। ইন দ্য আর্স্টওয়াইল মাদ্রাজ স্টেট, পূর্বতন মাদ্রাজ রাজ্যের। তাহলে আর্স্টওয়াইল কথার অর্থ হচ্ছে পূর্বতন বা আগেকার, ফরমার এর আরেকটা ইংরেজি হবে। আর মাদ্রাজ স্টেট, এখন বর্তমানে যে তামিলনাড়ুর যে শহরটির নাম চেন্নাই, ওই শহরটি আগেতে নাম ছিল, মানে ইংরেজ শাসনের সময় নাম ছিল মাদ্রাজ, সেই মাদ্রাজ রাজ্যের। তাহলে লেখক বলছেন, লেখক রামেশ্বরমের এক দ্বীপ শহরে, যেটার নাম হচ্ছে এখন চেন্নাই, সেই শহরে তিনি তামিল ফ্যামিলিতে, মধ্যবিত্ত এক তামিল ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলেন। মাই ফাদার, আমার বাবা, জেনুল আবদিন, আমার বাবা জেনুল আবদিন হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন, তার না ছিল খুব বেশি প্রথাগত শিক্ষা। ফর্মাল এডুকেশন বলতে প্রথাগত শিক্ষা, মানে যে শিক্ষাগুলো স্কুল কলেজে পড়ানো হয় ডিগ্রি পাওয়ার জন্য বা সার্টিফিকেট পাওয়ার জন্য, সেই শিক্ষাগুলোকে বলা হয় ফর্মাল এডুকেশন। অর নট মাচ ওয়েলথ, না ছিল আমার খুব বেশি সম্পদ, অর্থাৎ লেখকের বাবা খুব ধনীও ছিলেন না। ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজ, এই সমস্ত অসুবিধা থাকা সত্ত্বেও, তাহলে ডেসপাইট কথার অর্থ হচ্ছে ইনস্পাইট অফ, মানে থাকা সত্ত্বেও। ডিসঅ্যাডভান্টেজ মানে হচ্ছে অসুবিধা। এই অসুবিধা বলতে এই লেখকের বাবার যে ফর্মাল এডুকেশন ছিল না এবং খুব বেশি টাকা পয়সা ছিল না, এইসব না থাকা সত্ত্বেও হি পজেসড, তিনি অধিকারী ছিলেন। পজেস কথার অর্থ হচ্ছে কোনো কিছুর অধিকারী হওয়া, কেউ কোনো অধিকারী ছিলেন। গ্রেট ইনেট উইজডম, মহান। ইনেট কথার অর্থ হচ্ছে যেটা জন্মসূত্রে মানুষ পায়, ইনবর্ন কোনো কিছু, হ্যাঁ, সহজাত যেটাকে বলতে পারি বাংলায়, সহজাত উইজডম, জ্ঞান। তার আমার বাবার ছিল সহজাত জ্ঞান, অ্যান্ড আ ট্রু জেনারোসিটি অফ স্পিরিট, আর ছিল প্রকৃত সত্তার অধিকারী। এখানে জেনারোসিটি বলতে মহত্ব বা উদারতা, সেই উদার সত্তার অধিকারী ছিলেন। স্পিরিট কথার অর্থ হচ্ছে এখানে সত্তা। তাহলে লেখকের বাবার খুব বেশি টাকা পয়সা না থাকলেও বা প্রথাগত শিক্ষা না থাকলেও, এই অসুবিধা থাকা সত্ত্বেও তিনি হি পজেসড দ্য গ্রেট ইনেট উইজডম, তিনি সহজাত জ্ঞানের অধিকারী ছিলেন। অ্যান্ড আর ট্রু জেনারোসিটি অফ স্পিরিট, আর জেনারোসিটি কথা হচ্ছে উদারতা, এবং আর স্পিরিট কথা হচ্ছে সত্তা বা মন। তিনি তার উদার মানসিকতার মানুষ ছিলেন। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট, তার এক সুযোগ্য সহধর্মিণী ছিল। এখানে আইডিয়াল কথা হচ্ছে আদর্শ, হেল্পমেট কথার অর্থ হচ্ছে এখানে তার স্ত্রীকে তার স্ত্রীকে বোঝাচ্ছে, অর্থাৎ লেখক আব্দুল কালামের মায়ের কথা বলছেন। ইন মাই মাদার, আমার মায়ের মধ্যে। তাহলে হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার, আমার মায়ের মধ্যে তিনি এক যোগ্য সহধর্মিণীকে খুঁজে পেয়েছিলেন। আসিয়াম্মা, লেখকের মায়ের নাম ছিল আসিয়াম্মা। আই ডু নট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল, আই ডু নট রিকল, আমি মনে করতে পারি না, দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল, ঠিক কত সংখ্যাটা, মানে প্রকৃত সংখ্যাটা কত ছিল। এক্স্যাক্ট বলতে অ্যাকিউরেট, মানে যথাযথ। সি ফেড এভরিডে, তিনি প্রত্যেক দিন খাওয়াতেন, অর্থাৎ লেখকের মা প্রতিদিন কত মানুষকে খাওয়াতেন সেটা লেখক এখন মনে পড়ছে না। বাট, কিন্তু, আই এম কোয়াইট সার্টেন, আমি বেশ নিশ্চিত,
দ্যাট যে ফার মোর আউটসাইডার্স এট অনেক বেশি বাইরের লোক খেত উইথ আস আমাদের সাথে দ্যান অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি আমাদের নিজেদের পরিবারের সদস্যদের সদস্যদের থেকে পুট টুগেদার মানে সবাই মিলে আর কি মানে আমাদের পরিবারের সমস্ত সদস্যকে এক জায়গায় জড়ো করলে যতজন হয় তার থেকে বেশি সংখ্যক খেতেন। মাই পেরেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড আমার বাবা মাকে বিশেষভাবে বা দূরের মানুষ সম্মান করতো অ্যাজ অ্যান আইডিয়াল কাপেল একজন আদর্শ দম্পতি হিসাবে মানতো। রিগার্ডেড মানতো এখানে। মাই মাদার্স লিনিয়েজ আমার মায়ের যে লিনিয়েজ কথার অর্থ হচ্ছে বংশ, আমার মায়ের বংশটা ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড অনেক বেশি ডিস্টিংগুইশড বলতে অনারেবল খ্যাতিসম্পন্ন ছিল বা সম্ভ্রান্ত ছিল। ওয়ান অফ আর ফোরবিয়ার্স তার একজন পূর্বপুরুষকে হ্যাভিং বিন বেস্ট অর্ডেড কথার অর্থ হচ্ছে কাউকে কোনো কিছু দেওয়া, তাকে দেওয়া হয়েছিল দ্য টাইটেল খেতাব অফ বাহাদুর বাই ব্রিটিশদের দ্বারা বাহাদুর উপাধি দেওয়া হয়েছিল। রায় বাহাদুর রায় সাহেব এগুলো ছিল ওই ঊনবিংশ শতাব্দীর ভারতের এক সিভিলিয়ান অ্যাওয়ার্ড অনার এগুলো। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন আমি অনেক ছেলেদের মধ্যে একজন ছিলাম। ওয়ান অফ অনেক ছেলে মেয়ে বলতে লেখকের 4 দাদা ছিল এবং এক দিদি ছিল, লেখক সব থেকে ছোট ছিল। তাহলে আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন আমি অনেক ছেলে মেয়েদের মধ্যে একজন ছিলাম। আ শর্ট বয় উইথ রাদার আনডিস্টিংগুইশড লুক এখানে লুক বলতে চেহারা আর আনডিস্টিংগুইশড বলতে বিশিষ্ট নয় মানে খুব সুন্দর আর কি দেখতে নয়, নট বিউটিফুল। এখানে আনডিস্টিংগুইশড বলতে নট বিউটিফুল বা নট হ্যান্ডসাম, ছেলেদের ক্ষেত্রে হ্যান্ডসাম কথাটা ব্যবহার করা হয়, তো নট হ্যান্ডসাম অতটা সুন্দর ছিল না। বর্ন টু এ টল যে জন্মগ্রহণ করেছিলেন টল দীর্ঘকায় অ্যান্ড হ্যান্ডসাম পেরেন্টস যে সুদর্শন বা সুন্দর বাবা মায়ের মানে এখানে লেখক বলছেন যে লেখক একজন ছোট কম হাইটের হ্যাঁ সাধারণ দেখতে, এখানে লুকস কথার অর্থ হচ্ছে চেহারা তার বর্ণ আকার, তাহলে তার যে চেহারাটা সেটা অতটা সুন্দর ছিল না তার, কিন্তু উল্টো দিকে তিনি বলছেন যে তার বাবা মা ছিলেন সুদর্শন এবং বা সুন্দর, তার বাবা এবং মা ছিলেন খুব সুন্দর দেখতে, খুব ভালো দেখতে এবং তাদের উচ্চতা খুব বেশি ছিল। মানে উই লিভড ইন আওয়ার অ্যানসিস্ট্রাল হাউস আমরা আমাদের অ্যানসিস্ট্রাল কথার অর্থ হচ্ছে পূর্বপুরুষ মানে ফোরবিয়ার্স, অ্যানসিস্ট্রাল হাউস আমরা আমাদের পূর্বপুরুষের বাড়িতে থাকতাম। হুইচ ওয়াজ বিল্ড যেটা তৈরি করা হয়েছিল ইন দ্য মিডিল অফ দ্য 90th সেঞ্চুরি ঊনবিংশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে। ইট ওয়াজ আ ফেয়ারলি লার্জ পাকা হাউস এটা ছিল বেস, ফেয়ারলি বলতে বেস, লার্জ খুব বৃহৎ, পাকা হাউস পাকা বাড়ি মানে ইটের বাড়ি ছিল। মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক যেটা ইট এবং লাইমস্টোন দিয়ে মস্ক স্ট্রিট অফ রামেশ্বরমের মস্ক কথাটা হচ্ছে মসজিদ যে এক রাস্তা ছিল সেই রাস্তার নাম হচ্ছে মস্ক স্ট্রিট, সেই রাস্তায় কাছে তার বাড়িটা। মাই অস্টিয়ার ফাদার আমার আত্মসংযমী বাবা। এবার অস্টিয়ার কথার অর্থ হচ্ছে কঠোর আত্মসংযমী, অর্থাৎ যে ব্যক্তি তার ইন্দ্রিয়কে নিজের বশে রাখতে পারেন সেরকম ব্যক্তিকে বলা হয় অস্টিয়ার পারসন। তো এখানে মাই অস্টিয়ার ফাদার আমার কঠোর সংযমী বাবা ইউজ টু অ্যাভয়েড তিনি এড়িয়ে চলতেন অল ইনএসেন্সিয়াল কমফর্টস অ্যান্ড লাক্সারিজ সমস্ত ইনএসেন্সিয়াল বলতে নট ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় নয় সেই রকম কমফর্টস আরাম অ্যান্ড লাক্সারিজ মানে বিলাসিতা। তাহলে বাবা সমস্ত কঠোর সংযমী বাবা সমস্ত অপ্রয়োজনীয় বিলাসিতা এবং আরাম বরদাস্ত করতেন না বা এড়িয়ে চলতেন। হাউএভার যাই হোক অল নেসেসিটিস সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো ওয়ার প্রোভাইডেড ফর, নেসেসিটিস বলতে ইম্পর্টেন্ট থিংস প্রয়োজনীয় জিনিসপত্র, ওয়ার প্রোভাইডেড ফর তিনি যোগান দিতেন ইন টার্মস অফ ফুড খাবারের মাধ্যমে, মেডিসিন ওষুধ অ্যান্ড ক্লোদিং এবং জামা কাপড়ের মাধ্যমে, অর্থাৎ তিনি সমস্ত প্রয়োজনীয় জিনিস যেমন খাবার ওষুধ জামা কাপড় এ বিষয়ে তিনি কোনো খামতি রাখতেন না। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে বরং আমি বলবো মাইন ওয়াজ এ ভেরি সিকিওর চাইল্ডহুড আমার শৈশব ছিল অনেক বেশি নিরাপদের। এখানে সিকিওর কথা হচ্ছে প্রোটেক্টেড বা কমপ্লিটেড,
পরিপূর্ণ বা সুরক্ষিত চাইল্ডহুড, ম্যাটেরিয়ালি বস্তুগতভাবে অ্যান্ড ইমোশনালি বা আবেগগতভাবে। এবারে বস্তুগত বলতে, কারণ একটা বাচ্চা ছেলে শৈশবে যে সমস্ত জিনিসের প্রয়োজন হয়, যেমন তাদের খাবার, টাইম টু টাইম খাবার, তারপর জামা কাপড় এবং মেডিসিন, আরও যে সমস্ত বেসিক জিনিসগুলো, সেই জিনিসগুলো যে বস্তুগত জিনিস, সেগুলো এখানে ম্যাটেরিয়াল থিং বলা হয়েছে বা ম্যাটেরিয়ালি বলা হয়েছে। আর ইমোশনালি বলতে আবেগ যেগুলো, যেমন একটা বাচ্চা ছেলের ভালোবাসা, কেয়ার, আনন্দ, এই সব কিছু। তার মানে লেখক বলছেন যে তার শৈশবের কোনো ম্যাটেরিয়ালি থিং, এসেনশিয়াল ম্যাটেরিয়ালি থিং যেগুলো খুবই প্রয়োজন, সেই রকম কোনো বস্তুগত জিনিস এবং ইমোশনালি বা ভালোবাসা, স্নেহ, এইসবের কোনো অভাব ছিল না। আই নর্মালি এট উইথ মাই মাদার, আমি সাধারণত মায়ের সাথে খেতাম সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, রান্নাঘরের মেঝেতে বসে। সি উড প্লেস, তিনি রাখতেন বানানা লিফ, একটা কলা পাতা, বিফোর মি, আমার সামনে, অন হুইচ, যার উপরে, সি দেন ল্যাডেল্ড রাইস, ল্যাডেল্ড কথার অর্থ হচ্ছে হাতাই করে বা চাটুই করে কিছু দেওয়া, তিনি হাতাই করে ভাত দিতেন। অ্যান্ড অ্যারোম্যাটিক সাম্বার, এবং অ্যারোম্যাটিক কথাটা হচ্ছে ফ্লেভার, এমনিতে অ্যারোম্যাটিক কথাটা হচ্ছে বিউটিফুল স্মেল, এখানে ফ্লেভার, তিনি সুগন্ধি সাম্বার দিতেন। সাম্বার হচ্ছে সাউথ ইন্ডিয়ান এক খাবার। আ ভ্যারাইটি অফ সার্ভ, ভ্যারাইটি অফ মানে এক ধরনের, ভ্যারাইটি অফ বলতে এ স্পিসিস বা এ টাইপ, এক ধরনের সার্ভ, এখানে সার্ভ বলতে এখানে ঝাঁঝালো বা সেন্টযুক্ত, হোম মেড, বাড়ির তৈরি, পিকেল, আচার, অ্যান্ড আ ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি। আর ডলপ মানে একদলা, এ লিটিল অ্যামাউন্ট, একদলা অফ ফ্রেশ, তাজা কোকোনাট চাটনি, তাজা নারকেলের চাটনি দিতেন সাথে খাবারে। তাহলে তিনি লেখক বলছেন যে তার মা একটা কলা পাতা রাখতেন তার সামনে, এবং তার উপর হাতাই করে, তার উপর হাতা বা চাটুই করে ভাত, সুগন্ধি সাম্বার, হ্যাঁ, এবং ঝাঁঝালো বাড়ির তৈরি আচার, এবং একদলা তাজা আমের একদলা তাজা নারকেলের চাটনি দিতেন। দ্য শিব টেম্পল, শিব মন্দিরটি, হুইচ মেড রামেশ্বরম, যেটা রামেশ্বরমকে করেছিল সো ফেমাস, খুব বিখ্যাত, টু পিলগ্রিমস, তীর্থযাত্রীদের কাছে, ওয়াজ অ্যাবাউট 10 মিনিট ওয়াক, সেটা ছিল 10 মিনিটের হাঁটা পথ, ফ্রম আওয়ার হাউস, আমাদের বাড়ি থেকে। মানে রামেশ্বরমের যে শিব মন্দির ছিল সেটা হলো লেখকের বাড়ি থেকে 10 মিনিটের হাঁটা পথ। এখানে শিব মন্দির, এটা ছিল খুব ফেমাস শিব মন্দির, এবং এর নিয়ে গল্প আছে নাকি যে রামচন্দ্র রাবণ বধের পর এই শিব মন্দিরে এসে শিবের পুজো করেছিলেন। তো এই শিব মন্দির বলা হয় নাকি আনুমানিক 1200 খ্রিস্টাব্দে এটা স্থাপিত হয়েছিল। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, আমাদের এলাকাটা ছিল প্রধানত মুসলিম প্রধান। প্রিডমিনেন্টলি বলতে মেনলি, প্রধানত মানে এখানে মুসলিম অধিবাসীদের, মুসলিম ধর্মের অধিবাসী বেশি লোকজন বেশি বাস করতেন। বাট কিন্তু দেয়ার ওয়্যার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, সেখানে অনেক হিন্দু পরিবারও ছিল। লিভিং অ্যামিক্যাবলি কথা হচ্ছে ফ্রেন্ডলি ওয়ে, তাহলে তারা বন্ধুত্বভাবে থাকতো উইথ দেয়ার মুসলিম নেবার্স, তাদের মুসলিম প্রতিবেশীদের সাথে। তার মানে লেখক বলছেন যে এখানে যে হিন্দু মুসলিমদের কোনো বিভেদ ছিল না, এখানে তারা খুব বন্ধুত্বপূর্ণভাবে থাকতেন একে অপরের সাথে মিলেমিশে। দেয়ার ওয়াজ আ ভেরি ওল্ড মস্ক, এখানে একটা অনেক পুরনো মসজিদ ছিল, ইন আওয়ার লোকালিটি, আমাদের এই এলাকায়, হোয়ার মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স, সেখানে আমার বাবা আমাকে সন্ধ্যার প্রার্থনাতে আমাকে নিয়ে যেতেন বা সন্ধ্যার নামাজে নিয়ে যেতেন। আই হ্যাড নট দ্য ফেন্টেস্ট আইডিয়া, এখানে ফেন্টেস্ট বলতে খুব ক্ষীণ, নট ক্লিয়ার, আমার পরিষ্কার ধারণা ছিল না, অফ দ্য মিনিং অফ দ্য অ্যারাবিক প্রেয়ার্স চ্যান্টেড, আরবিক প্রেয়ার্স, যে আরবি ভাষায় যে প্রার্থনা করা হতো, প্রার্থনাগুলো সেই মন্ত্র উচ্চারণগুলো। বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড, কিন্তু আমি পুরোপুরিভাবে বুঝেছিলাম, দ্যাট কনভিন্সড কথাটা হচ্ছে কোনো কিছু উপলব্ধি করা, তিনি উপলব্ধি করেছিলেন যে দ্যাট দে
মানে এই দে বলতে ওগুলো বলতে এই প্রার্থনাটা, লেখক যে না বুঝেই যে প্রার্থনা করতেন, যে শব্দগুলো উচ্চারণ করতেন প্রার্থনার সময়, সেই প্রার্থনার কথা বলা হচ্ছে দে। ওগুলো রিচড গড, ভগবানের কাছে পৌঁছাতো। মানে লেখক বলছেন যে তিনি যে প্রার্থনাগুলো করতেন তার বাবা এবং বড়দের সাথে বসে, সেই প্রার্থনার তিনি অর্থ বুঝতেন না, কারণ খুব ছোট ছিলেন। কিন্তু তা না হলেও তিনি এটা বিশ্বাস ছিল যে এই প্রার্থনা ভগবানের কাছে বা আল্লাহর কাছে পৌঁছাচ্ছে। হোয়েন মাই ফাদার কাম আউট অফ দ্য মস্ক, যখন আমার বাবা মসজিদ থেকে বেরিয়ে আসতেন, আফটার দ্য প্রেয়ার, নামাজের পর বা প্রার্থনার পর, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স, নানান ধর্মের লোকেরা, উড বি সিটিং আউটসাইড, তারা বাইরে বসে থাকতো, ওয়েটিং ফর হিম, বাবার অপেক্ষায়। মেনি অফ দেম অফার্ড বোলস অফ ওয়াটার টু মাই ফাদার, আমার বাবাকে তাদের মধ্যে বেশিরভাগ মানুষই তাদের পাত্রতে জল নিয়ে বাবার দিকে এগিয়ে দিত। হু উড ডিপ হিজ ফিঙ্গার টিপস, যিনি তার আঙুলের ডগাটা জলের মধ্যে ডোবাতেন, ইন দেম, জলের মধ্যে, অ্যান্ড সে এ প্রেয়ার, এবং প্রার্থনা করতেন, এবং মানে তিনি মন্ত্র উচ্চারণ করতেন। তার মানে লেখক বলতে চাইছেন হু উড ডিপ হিজ ফিঙ্গার টিপস ইন দেম, জলের মধ্যে বা সেই পাত্রের জলের মধ্যে তিনি তার আঙুলের ডগাটা রাখতেন, অ্যান্ড সে এ প্রেয়ার, এবং একটা প্রার্থনা করতেন বা মন্ত্র উচ্চারণ করতেন। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম, এরপর এই জল নিয়ে যাওয়া হতো ফর ইনভ্যালিডস, সেই সমস্ত অসুস্থ ব্যক্তিদের জন্য। ইনভ্যালিডস বলতে আনওয়েল পারসন। আই অলসো রিমেম্বার, আমি আরও মনে করতে পারি, পিপল ভিজিটিং আওয়ার হোম, লোকেরা আমাদের বাড়ি আসতেন, টু অফার থ্যাঙ্কস আফটার বিং কিওর্ড, তারা সেরে যাওয়ার পর বা তাদের পরিবারের সদস্যরা সেরে যাওয়ার পর তারা আমাদের বাড়িতে এসে ধন্যবাদ দিত। ফাদার অলওয়েজ স্মাইল্ড, বাবা সবসময় হাসতেন, অ্যান্ড আস্ক দেম, সেই মুখে হাসি নিয়ে তিনি তাদেরকে বলতেন, টু থ্যাঙ্ক আল্লাহ অর্থাৎ ভগবানকে ধন্যবাদ দিতে বলতেন। দ্য মার্সিফুল বলতে দয়াময় বা কাইন্ড, সেই করুণাময় ভগবানকে ধন্যবাদ দেওয়ার জন্য বলতেন। দ্য হাই প্রিস্ট মানে প্রধান পুরোহিত, মানে দ্য চিফ প্রিস্ট, প্রধান পুরোহিত অব রামেশ্বরম টেম্পল, রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত, পাক্সি লক্ষ্মণা শাস্ত্রী, পক্ষী লক্ষণ শাস্ত্রী, ওয়াজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড টু মাই ফাদার্স, আমার বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমরিজ, আমার অন্যতম স্পষ্ট স্মৃতি, অফ মাই আর্লি চাইল্ডহুড, আমার সেই পুরনো দিনের বা অনেক দিন আগেকার ছোটোবেলাকার, ইজ অফ দ্য টু মেন, এই দুটি মানুষকে নিয়ে। তাহলে লেখক বলছেন যে আমার পুরনো দিনের যে সমস্ত স্মৃতি আছে তার মধ্যে অন্যতম স্মৃতি হলো এই দুই মানুষ বা এই দুই মানুষের স্মৃতি। ভিভিডলি বলতে স্পষ্ট, ক্লিয়ারলি। ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার্স, উভয়ই তাদের ঐতিহ্যবাহী পোশাক, অ্যাটায়ার কথা হচ্ছে ক্লথ, এ টাইপ অফ ক্লথ, হ্যাঁ, ফর্মাল ক্লথ। প্রত্যেককেই তাদের নিজ নিজ ধর্মীয় পোশাক পরে ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স, এবং দুজনাই তাদের আধ্যাত্মিক বিষয়ে আলোচনারত। হোয়েন আই ওয়াজ ওল্ড এনাফ টু আস্ক কোশ্চেন্স, আমি যখন প্রশ্ন করার মতো বড় হয়ে যাই, আই আস্ক মাই ফাদার, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করি, অ্যাবাউট দ্য রেলিভেন্স অফ প্রেয়ার, প্রার্থনার যে প্রাসঙ্গিকতা বা ইউজফুলনেস, প্রার্থনার যে গুরুত্বটা কী সেটা তিনি তার বাবাকে জিজ্ঞাসা করেছিলেন। মাই ফাদার টোল্ড মি, আমার বাবা আমাকে বলেছিলেন, দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার, প্রার্থনা নিয়ে সম্বন্ধে কোনো রহস্যময় কিছু নেই, বা প্রার্থনার মধ্যে কোনো রহস্যময় কোনো ব্যাপার নেই। মিস্টেরিয়াস কথাটা হচ্ছে রহস্যময়। রাদার বরং, প্রেয়ার মেড পসিবল আ কমিউনিয়ন, এই প্রার্থনা বরঞ্চ সুযোগ করে দেয় আ কমিউনিয়ন, মানে সংযোগ স্থাপন করতে। কমিউনিয়ন কথা হচ্ছে রিলেট করা, কোনো কিছুর সাথে সংযোগ করা। কমিউনিয়ন সংযোগ স্থাপন করতে, অফ দ্য স্পিরিট, আত্মার সাথে, এখানে স্পিরিট মধ্যে সোল বা আত্মা, একটা সংযোগ স্থাপন করেন। হুয়েন ইউ প্রে, হি সেড, তিনি আরও বলেন, যখন তুমি প্রার্থনা করো, ইউ ট্রান্সেন্ড ইওর বডি, তুমি তখন তোমার দেহ থেকে বেরিয়ে এসো, মানে এখানে বেরিয়ে আসা বলতে আত্মা দেহ থেকে বেরিয়ে আসে, অ্যান্ড বিকাম আ পার্ট অফ দ্য কসমস কথা হচ্ছে ইউনিভার্স, মহাবিশ্বের একটা অংশ হয়ে যায়। হুইচ নোজ নো ডিভিশন, যার কাছে ডিভিশন কথাটা হচ্ছে সেপারেশন, কোনো বিভেদ,
কোনো বিভেদ নেই অফ ওয়েলথ, সম্পদের, এজ, বয়সের, কাস্ট, জাতি, ধর্ম, ক্রিড, ধর্মমতের। তাহলে এই আত্মার কাছে তখন না জাতি, না কোনো কাস্ট, না কোনো ধর্মমত, বয়স, টাকা পয়সা, কোনো কিছুরই বিভেদ নেই, সব সব এক।